সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনার থাম্বনেল টাইটেল থেকে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আজকে আমি আলোচনা করব আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। সুতরাং এখন একটা কথা বলতে চাইছি, যারা অ্যাডোবি আফটার এফেক্ট ব্যবহার করছেন, অ্যাডোবি আফটার এফেক্ট হচ্ছে বেস্ট। এই মুহূর্তে সবচেয়ে এডিটিং সফটওয়্যারের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্ট। বলতে পারেন কেন? কারণ অ্যাডোবি আফটার এফেক্টে খুব ভালো ভালো এফেক্ট আছে এবং অনেক কিছু করা যায়। আপনারা অনেকগুলি ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখবেন যে একটু ব্যতিক্রমধর্মী যতগুলি টিউটোরিয়াল আছে তার মধ্যে অ্যাডোবি আফটার এফেক্ট ব্যবহার করা হয়েছে। বড় বড় কোম্পানিগুলি অ্যাডোবি আফটার এফেক্ট ব্যবহার করে থাকে, বিশেষ করে যারা সিনেমা কোয়ালিটির ছবি তৈরি করে কিংবা শর্ট ফিল্ম তৈরি করে। সুতরাং অ্যাডোবি আফটার এফেক্টটা যদি আপনারা পুরোপুরি রপ্ত করতে পারেন তাহলে দেখা যাবে কি আপনি একজন ভালো এডিটর হয়ে যাবেন। সুতরাং ভিডিওতে আমি বেসিক থেকে শুরু করে একদম আপনার বেস্ট লেভেল পর্যন্ত আপনাদের নিয়ে যাব। সুতরাং আশা করি আমার চ্যানেলের পক্ষে আপনারা থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদের অনেক কিছু শেখাবো। আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। এই মুহূর্তে আমি যে কথাটা বলতে চাচ্ছি, অ্যাডোবি আফটার এফেক্টে আপনি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, কিভাবে কালার করবেন এবং কিভাবে আপনি আপনার ইউটিউবের জন্য সঠিক মাত্রা একটা ভিডিও তৈরি করবেন। সুতরাং কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাবো কম্পিউটারের স্ক্রিনে। আমি ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সম্মানিত ভিউয়ার, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি আফটার এফেক্ট দিয়ে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। খুব সহজ প্রক্রিয়া। অ্যাডোবি আফটার এফেক্ট হচ্ছে একটা বেস্ট সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনি ইউজ করতে গেলে অবশ্যই আপনার এটার ব্যতিক্রম বিষয়গুলো আপনার জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের নিয়ে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজ প্রক্রিয়া আপনারা অ্যাডোবি আফটার এফেক্ট দিয়ে আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। এই দেখুন, আমরা ফাইলটা আমি এখানে এনে রেখেছি। আমার ক্যামেরার একটু সমস্যা আছে, আপনার গ্রিন স্ক্রিনটা পারফেক্ট হয় না। তারপরেও দেখুন এখান থেকে আমি কি সুন্দরভাবে এই গ্রিন স্ক্রিনটা পারফেক্ট রিমুভ করব। প্রথমে আমি যে আমার ফাইলটাকে ইনপুট করলাম। ইনপুট প্রক্রিয়া তো আপনারা জানেনই সবাই। ফাইলে গিয়ে আপনারা এখান থেকে ইনপুট করবেন। এখানে ফাইল সাথে সাথে পেস্টটা হয়ে যাবে। আপনি সেখান থেকে ডেস্কটপে থাকলে ডেস্কটপে, ইভেন আপনাদের যদি পিসিতে থাকে পিসিতে নিয়ে যাবেন। যাক, আমি যেহেতু ইনপুট করেছি, ইনপুট করার পর এখানে আপনারা দেখছেন নিউ কনফার্মেশন সিলেক্ট। এখানে যদি আপনি ক্লিক করেন তখন আপনার এটা টাইমলাইনে চলে আসবে। দেখুন অলরেডি আমার এটা টাইমলাইনে চলে এসেছে। এখন এখানে আমি আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করব। আসলে অ্যাডোবি আফটার এফেক্ট যে সফটওয়্যারটা আছে এটা খুবই একটা বড় এবং বিগ সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনার যে কোনো পিসিতে চললে একটু হ্যাং হবেই। সুতরাং আপনাদের ধৈর্য ধরে আপনাদের এডিটিং করতে হবে, কারণ অ্যাডোবি আফটার এফেক্ট দিয়ে হয় না এমন কোনো কাজ নেই। এখন যেহেতু আমি আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ করবো, এখানে লিখবো কাই, KEY। কাই লেখার পর এখানে দেখেন এখানে একটা অপশন আছে কাই লক পিস সুপার। এটাকে এনে আমি সরাসরি 3 নাম্বার এটা এখানে দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আপনি যখন এখান থেকে কাই সুপিরিয়রটা এখানে দিবেন তখন এখানে এই ধরনের ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসটা শো হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি এই তীর চিহ্নটা নেবেন, যেটা আপনার এখানে সবচাইতে বেশি লাইট, সেখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর পেজটা ঠিক এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর আপনার যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। এখানে যাবেন, এখানে দেখবেন ইন্টারমিডিয়েট রেজাল্ট যেখানে আছে, এখানে গিয়ে এই যে দেখুন স্ক্রিন ম্যাটটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে স্ক্রিন ম্যাটের কিছু অপশন আছে। এখানে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আগে এই যে অংশটা আছে এটাকে কালো করবেন, তাহলে আপনার জিনিসটা করতে সুবিধা হবে। এখানে এটাকে আমি কালো করলাম, দেখুন অলরেডি কালো হয়ে গেছে। দেখুন তারপরে কিন্তু আমার চেহারাটা কালো হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা তো বুঝতে পারছেন, আপনার শেষে এই যে দেখুন আবার ফর্সা হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে কালো করার জন্য একদম কুচকুচে কালো করবেন। এটা ইচ্ছা করলে আপনি বড় ছোট করে দেখতে পারেন। এভাবে আপনি দেখে নেবেন, বারবার ভালোভাবে দেখে নেবেন যে আসলে কালো হয়েছে কিনা। কালো হয়েছে। এখন আপনার যেটাকে করতে হবে, আপনার যে চেহারাটা আছে সেই চেহারাটাকে আপনি একবারে হোয়াইট করবেন, না হলে দেখা যাবে আপনার বিভিন্ন কালারের শেড থাকবে। এই দেখুন এখানে আছে হোয়াইট ম্যাট, এটাকে আমি মাইনাস করে 50 করে দেব।
এটাকে আমি মাইনাস করছি, দেখুন এই যে অলরেডি কিন্তু এখান থেকে চলে গেছে। এখানে কিন্তু C40 আপনারা দেখতে পাচ্ছেন, এখানে C40 করেছি, সব চলে গেছে। এরপরে যদি আমি করতে চাই কি হয় দেখুন, এরপরে করতে গেলে আমার দেখুন ওটা ব্ল্যাক সাদা হয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের এখানে এই যে 46 50 হলে বেটার। এই দেখুন 50 আমারটা পারফেক্ট। এখন এখানে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তারপর আপনি এখান থেকে যাবেন হলো ইন্টারমিডিয়েট রেজাল্ট, মানে আপনি দেখবেন আসলে কি হয়েছে আপনার আউটলুকিংটা। যেমন আমার ক্যামেরা একটু সমস্যা আছে, আপনার গ্রিনটা শো হয় বেশি, যার কারণে এখন আমি যে কাজটা করব আপনাদের প্রথমে বলেছিলাম অ্যালোন সুপিওর, এখানে যাব। এখানে যাওয়ার পর দেখুন এখানে আমি যদি ক্লিক করি এটা আমার গ্রিন স্ক্রিনে চলে গেছে। তারপরে আমি যেটা করব, আমার আরেকটু এখানে একদম গ্রিন নেই বলতে পারেন, এখান থেকে আমি যাব আলটাতে। আলটাতে যাওয়ার পর দেখুন আমার যে হুবহুব যে চেহারাটা ঠিক কিন্তু ওরকম হয়ে গেছে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি অ্যাড করি তাহলে কিন্তু অলরেডি এটা হয়ে যাচ্ছে। এখন এখানে আমি আরেকটু আমার এখানে একটু হালকা সবুজ আছে, এই আছে, সেজন্য আবার দেখুন এখানে অনেক শেড দেখা যাচ্ছে, চতুর্দিকে কিন্তু একটা শেড দেখা যাচ্ছে। এটা যখন আপনি ভিডিও পিছনে কোনো ছবি অ্যাড করবেন তখন এটা দেখা যাবে। সেজন্য লোমা, এই যে দেখুন লোমা কালেকশন, এটাকে যদি আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখন কমে গেল, এখন খুব কম, যে এখন বেড়ে যাচ্ছে, এ কমে গেল। এখন আমি মনে করি আমার এটা পারফেক্ট আছে। তারপর আমার এখন একটু কালারের কম্বিনেশন বাড়াতে কমাতে হবে, মানে এখানে এখনো আপনার গ্রিন দেখা যাচ্ছে, সেজন্য এখান থেকে আমি একটু মাইনাস করে এই যে দেখুন একটু হোয়াইট করে নিলাম, হালকা একটু হোয়াইট করে নিলাম। এটাকে আমি একটু বাড়াবো, এটাকে বাড়ালে আমার রিয়েল যে চেহারার কালারটা সেটা চলে আসবে। সুতরাং এখানে 100 করে দিয়েছি, ওটাকে আমি কমিয়ে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স দেখুন অলরেডি কিন্তু আমার চেহারাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। আপনারা যারা এই দেখুন আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, এখানে একদম স্মুথলি দেখা যাচ্ছে। সুতরাং আমি এখন কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করব। আমি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে রেখেছি, আমি ফাইলে যাব। এই দেখুন অলরেডি আমার এই যে একটা ব্যাকগ্রাউন্ড, আমার একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে এসেছি। দেখুন একটা ব্যাকগ্রাউন্ড, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা ধরে আমি এটা নিচে ছেড়ে দিলাম, দেখুন আমার পিছনে চলে এসেছে অলরেডি। আমার ব্যাকগ্রাউন্ডটা বড় করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে গেছে। আমি আপনাদের যেটা বলেছি, এখন আমি যদি রেন্ডার করতে যাই অলরেডি আমার ভিডিওটা রেন্ডার হয়ে যাবে। আপনারা যদি খুব সুন্দরভাবে এডিটিং সফটওয়্যার অ্যাডোবি আফটার এফেক্ট, যেমন আমি 2017 ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে আপগ্রেড ভার্সনও ব্যবহার করতে পারেন কিংবা এর আগেরটা ব্যবহার করতে পারেন, যেটাতে ব্যবহার করুন না কেন। এখানে অনেক অপশন রয়েছে, অনেক ফিচার রয়েছে যা আপনারা এডিটিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে জানতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড ক্লিক করেছি, কোথাও কোনো রকমের লেশ মাত্র কোনো নেই, গ্রিন স্ক্রিন নেই, গ্রিন স্ক্রিনই হয়ে গেছে। আপনারা হয়তো বলতে পারেন এটা কি, এটা হচ্ছে টিভিতে ইচ্ছা করলে আমি যা কিছু দেখাতে চাইবো সেটা ব্যাকগ্রাউন্ডে আরেকটা ভিডিও অ্যাড করে আমি দেখাতে পারবো। সুতরাং আমি খুব সুন্দরভাবে আপনাদের ভিডিও এডিটিংয়ের যে প্রসেসটা আপনাদের দেখালাম আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা পুরোপুরি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন অ্যাডোবি আফটার এফেক্টের উপর, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপর, অ্যাডোবি ফটোশপের উপর, এরকম অনেক ভিডিও আপনাদের থাকছে। সম্মানিত ভিউয়ার্স, জানি না আপনাদের কতটা বুঝাতে পেরেছি। আর আরেকটা কথা বলতে যাচ্ছি সর্বশেষ, সেটা হচ্ছে যে আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। যাওয়ার আগে একটা কথা বলছি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।